নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালে আমার মেয়ের বন্ধ ছিল, মানে কলেজ আজকে ওর ছুটি। তো সকালে ঘুম থেকে উঠেই ফরমাইশ করলো যে আজকে ব্রেকফাস্টে মানে নর্মাল খাবার খাবে না, কিছু একটু আলাদা খাবে। তো তাই আজকে একটু অন্য ধরনের কিছু বানাবো। আর প্রথমেই আজকে একটু আমি সবজি, মানে গার্ডেনে কিছু সবজি হয়েছে, ওগুলোকে পেরে নিচ্ছি। তো মেনলি আজকে একটা আমি রেসিপি শেয়ার করব, তো সেটাই থাকছে ভিডিওতে। আর এদিকে দেখুন আমাদের হাঁসগুলো কি সুন্দর জলের মধ্যে খেলা করছে। তো এবারে সবজিগুলোকে ধুয়ে নিয়ে ভাবছি এত ফ্রেশ বেগুনগুলো, এগুলো দিয়েই কিছু একটা বানাবো। এই রান্নাটাকে আমার কটেজে করছি। তো প্রথমে বেগুনগুলোকে মানে কেটে নেব, কেটে নিয়ে তারপর ওটাতে আমি একটু নুন হলুদ মাখিয়ে ওটাকে একটু সময়ের জন্য ম্যারিনেট করে রাখবো আর কি। তো আর যে বেগুনের ভেতরের যে মানে ইয়েটা থাকে না, শ্বাস শ্বাস না, ভেতরের যে জিনিসটা, ওটাকে আমি বের করে আলাদা করে রাখছি। এবারে এই চিকেনগুলোকে আমি খুব ছোট ছোট কিমা করে নেব। আসলে কালকে চিকেনটা আনা হয়েছিল, তো এটাকেই আমি মানে এই চিকেনটাকে একটু রেখে দিয়েছিলাম। তো আজকের এই রেসিপিটাতে আমি এই চিকেনটা ইউজ করে নিচ্ছি। তো ছোট ছোট, খুব ছোট ছোট যতটুকু করতে পারি ততটুকু আমি এটাকে করে নিয়েছি। এবারে এটাকে সরিয়ে রেখে তারপরে নেক্সট প্রসেসটা শুরু করছি। একটু বেসন, চালের গুঁড়ো, নুন হলুদ মাখিয়ে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি একটা মানে ব্যাটার বানিয়ে রাখবো। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটু নুন দিয়ে তারপর এটাকে সামান্য কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। আমার এই ফুল গাছটা দেখুন, এটা কিন্তু গরমের সিজনের ফুল, কিন্তু এবার শীত এসে গেছে, কিন্তু তাও ফুলগুলো মানে লাস্ট এটা বাকি ছিল বোধহয় একটা ইয়ের, ওটা ফুলটা এখনও ফুটছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। তো ভাবলাম সেই ভিডিওটাও একটু করে ফেলি। আর এবারে আমার টমেটোটা গলে গেছে, এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে। মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে আদা রসুন বাটা আর কিছুটা কুচনো লঙ্কা, এখানে আমি 3টে লঙ্কা নিয়েছি, দিয়ে তারপর আমি যে কিমা করে রেখেছিলাম চিকেনটা, সেটাকেও এখানে দিয়ে দেবো।
আর বেগুনের ভেতরের অংশটাকেও আমি এখানে দিয়ে দেব। এবারে এটাকে আঁচটা কমিয়ে দিয়ে কিছু সময় এটাকে হতে দেব। উনুনের আঁচটা কমিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট রেখেছি, আর মাঝে মাঝে আমি একটু এসে নাড়াচাড়া করেছি। ততক্ষণে আমার এটা হয়ে গেছে, তাই এটাকে এবারে উঠিয়ে রাখছি। আর উঠিয়ে রেখে এবার আমি নেক্সট প্রসেসটা করব, যেটা হচ্ছে এই যে বেগুনগুলোকে আমি এনেছিলাম, মানে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এটার ভিতরে এই যে পুরটা বানিয়েছি এটাকে ভরে দেব। তারপর এই ব্যাটারটাতে মিশিয়ে এগুলোকে আমি একটু মানে ডিপ ফ্রাই করব। রেসিপিটা বানানো কমপ্লিট হয়ে গেছে, তাই এবার মেখে দিয়ে আসছি নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।